হ্যালো বন্ধুরা, দেখো আমি আমার গোপালকে প্রতিদিনের ডেলি রুটিন নিয়ে একটা চলে এসেছি আজকে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর আমার গোপালও ভালো আছে। বলছি, আজকে আমি আমার গোপুসোনাকে দেখো প্রথমেই গোলাপের পাপড়ি এবং গোলাপ জল আর অর্ঘ্য দিয়ে তুলসী পাতা দিয়ে ভালো করে উষ্ণ গরম জল করে স্নান করিয়ে নিয়েছি। আমরা যেরকম এখন শীতকাল বলে একটু গরম জলে স্নান করি, তাই ওকেও গরম জলে স্নান করিয়ে নিয়েছি। তারপর একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি। এবার ওকে একটা ছোট প্যান্ট পরিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমি আমার বাড়ির সন্তানকে যেরকমভাবে লালন পালন করি, গোপালকেও কিন্তু তোমরা সেরকমভাবেই লালন পালন করবে, যেহেতু গোপালও একটা ছোট শিশু বালক। এবার আমি ওকে একটা সুন্দর ড্রেস পরিয়ে নিচ্ছি, দেখো তোমরা। আর এখন শীতকাল, এখন একটুখানি শীতের পোশাক পরালেই ভালো, কিন্তু আমি এখন এটা পরিয়েছি, বিকেলে আমি আবার চেঞ্জ করে শীতের পোশাক পরিয়ে দেবো, প্লাস ওকে একটা গায়ে চাদরও দিয়ে দেবো এখন আমি। তারপরে দেখো ওকে একটা হার পরিয়ে দিয়েছি। তারপরে ওর চুলটা দিয়ে দিলাম সেট করে, মানে ওকে সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে দিলাম। তারপর ওর মাথায় একটা সুন্দর মুটুক পরিয়ে দিচ্ছি আমি। মুটুকটা বসছিলই না, এর জন্য এরকম বারবার প্রবলেম হচ্ছিল মুটুকটাকে দিতে। অনেক কষ্টে তারপর আমি মুটুকটাকে বসিয়েছি। দেখো কি সুন্দর কিউট হয়ে গেছে গোপুসোনা আমার। এবার গোপুসোনাকে আসনে বসিয়ে দিয়েছি। এবার ওকে ভালো করে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি আসনে। এরপরে আজকে আমি একটু ভেবেছিলাম ওকে একটু পাটিসাপটা করে দেব, কারণ তো এখন যেহেতু শীতকাল পড়েছে, সবার বাড়িতে পিঠে হচ্ছে, পায়েস হচ্ছে। এর আগেও আমি 2 দিন পায়েস করে দিয়েছি গোপুসোনার জন্য। আজকে আমি ওকে একটু পাটিসাপটা নিজে হাতে করে দিলাম, ফার্স্ট টাইম করলাম, আমি আগে কোনো দিন নিজে হাতে করিনি, মা করে দিয়েছে, আমি খেয়েছি। আজকে ভাবলাম একটু গোপুসোনার জন্য বানিয়ে দিই, শীতকাল ভালো লাগবে, তাই জন্য ওর জন্যই পাটিসাপটাটা আমি বানালাম। কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে খুব একটা যে খারাপ হয়েছিল তা না, ভালোই হয়েছিল। তোমরা দেখতেই পারছো পাটিসাপটাগুলো মানে ঠিকঠাকই। এই যে পাটিসাপটা ফাইনালি রেডি হয়ে গেছে, গোপুসোনাকে আমি দিয়ে দিয়েছি ফাইনালি। এবার ওকে আমি নিজে হাতে খাইয়ে দেবো, কারণ তো ও তো শিশু, ও তো ছোটো মানুষ, ও নিজে হাতে খেতে পারবে কি পারবে না, আমি তাই জন্য আগে নিজে একটু খাইয়ে দিই, তারপরে ওর কাছে দিয়ে রাখি। এবার বলি তুমি যেরমভাবে পারবে সেরমভাবে খাও, আমি আগে নিজে খাইয়ে দিই। দেখো দেখো